ঘুমাবার সময় একটা কালেমা তিনবার পড়ে, একটা কালেমা তিনবার পড়ে। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে। সারা পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত, আজ থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত বৃষ্টির ফোঁটার সংখ্যা যত, এত সংখ্যক গুনাহ যদি হয় সব মাফ। সারা দুনিয়া যত গাছ আছে, যত পাতা ছিল, যত পাতা আছে, যত পাতা আসবে, সমস্ত পাতার সংখ্যা বরাবর যদি গুনাহ হয় মাফ। সারা পৃথিবীতে যতগুলো বালি আছে, বালুকণা বড় বড় গুনাহ যদি হয় সব মাফ। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি সূর্য ওঠার আগে এই শব্দটা 100 বার পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়, যে সকালে পড়বে 100 বার, সন্ধ্যায় পড়বে 100 বার, রাসূল বলেন তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। আল্লাহ নবী বলেন কেউ যদি এই কালেমাটা 7 বার পড়ে, 7 বার, রাসূল বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। আরেক হাদিসে বুখারী ও মুসলিম আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় কালেমাগুলো পড়ে সে ওই রাতে মরবে না। যদি মরে তাহলে মাতা আলাল ফিতরা, ইসলামের উপরেই মরবে। ইকদানি আদ-দাইন, এত সুন্দর করে রব নিজেই শিখিয়েছেন, নিজের দেওয়া ফরমা। তুমি আমাকে এভাবে বলো আমি পুরা করে দিব। এমনি কইলে মালিক কইবো রে তাড়াতাড়ি কর, ফেরেশতা যা 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 লাগে সব দিয়ে দে। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুম থেকে উঠার পরে এই শব্দগুলো বলে, এই শব্দগুলো বলে যদি যেই দোয়া করে এই দোয়া কবুল। ঘুম থেকে উঠাই শব্দগুলো বললে কি আল্লাহ এমপি বানাই দাও। রাসূল বলছেন যেই দোয়া করে এই দোয়া কবুল। কোন মানুষ যদি ঘুম থেকে উঠে এই কালেমাটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুম্মা ক্বাল রাব্বিগফিরলি আও দাআ আল্লাহর নবী বলেন বুখারী ও মুসলিম, কোন মানুষ যদি এই দোয়াটা ঘুমাবার সময় পড়ে তার ঋণ যদি পাহাড় বরাবর হয়, তার ঋণ যদি জমিন থেকে আসমান হয়, আল্লাহ তাআলা পরিশোধের জিম্মাদার। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম, ربنا ورب كل شيء خالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان، أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته، أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء، اقض عني الدين واغنني من الفقر, রাওয়াহুল বুখারী। এবার তরজমা শুনাই। হে আল্লাহ, আপনি 7 আসমানের রব, আপনি 7 জমিনের রব, আপনি আরশে আজিমের রব, আপনি আমাদের রব, আপনি সারা পৃথিবীর সকলের রব। আপনি তো বীজ থেকে অঙ্কুর, বীজকে ফাটিয়ে ফাটিয়ে আপনি তো অঙ্কুর উদ্গম করেন। আপনি কোরআন নাজিল করনেওয়ালা, তাওরাত নাজিল করনেওয়ালা, জাবুর নাজিল করনেওয়ালা। সারা পৃথিবীর যে বস্তুতে যে ক্ষতি রেখে দিয়েছেন সে বস্তুর সে ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম, আমি আপনার আশ্রয়ে ঢুকে গেলাম। আপনি তো সমস্ত বস্তু তো আপনি ধরে রেখেছেন। আপনি তো আউয়াল, আপনার আগে আর কেউ নাই। আপনি তো আখির, আপনার পরে আর কেউ নেই। আপনি তো জাহির, আপনার উপরে আর কেউ নেই। আপনি তো বাতিন, আপনি ছাড়া তো কেউ নেই। আমার ঋণগুলো না পরিশোধ করে দেন। ইকদানি আদ-দাইন, এত সুন্দর করে রব নিজেই শিখিয়েছেন, নিজের দেওয়া ফরমা। সুবহানাল্লাহ, তুমি আমাকে এভাবে বলো আমি পুরা করে দিব। কেমনে না শিখালেন? আপনি আসমানের রব, আপনি জমিনের রব, আপনি আরশে আজিমের রব, আপনি আমার রব, আপনি সব বিষয়ের রব। খালিকাল হাব্বি ওয়ান নাওয়া, মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান,
أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين এমনি কইলে মালিক কইবো রে তাড়াতাড়ি কর ফেরেশতা যা 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 লাগে সব দিয়ে দে। আরেক হাদিসে বুখারী ও মুসলিম আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় কালেমাগুলো পড়ে সে ওই রাতে মরবে না, যদি মরে তাহলে মাতা আলাল ফিতরা, ইসলামের উপরেই মরবে। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক وألجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجا منك إلا إليك آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت سبحان الله رواه البخاري বুঝি নাই, জানি নাই, শুনি নাই, প্রয়োজনও মনে করি নাই। বলে হুজুর এটা কঠিন হয়ে গেছে কেন? সব পৃথিবীর সব কঠিন আপনার কাছে সহজ, এগুলো কেন কঠিন হবে? এবার এই কিতাবের মধ্যে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব আল্লামা ইবনে কাইয়িম আল জাওযী আলাইহি রাহমা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাওলাতে লিখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যদি রাতে ঘুমাবার সময় 33 34 বার পড়ে, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি আব্দুল্লাহ কথা দিলাম লাম ইয়াহতাজিলা খাদেম, সে জীবনে কখনো কোনোদিন খাদেমের মুহতাজ হবে না। এই আমল করলে সে প্যারালাইসিসে বিছানায় পড়ে যাবে না, সে জীবনে অ্যাক্সিডেন্টে পা ভেঙে শুয়ে থাকবে না, যে তাকে আর উঠানোর মতো মানুষ লাগে এমন কি হবে না, সে জীবনে কখনো খাদেমের মুহতাজ হবে না। আমলটা সহজ না কঠিন? অবশ্যই ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার চলেন নিয়ত করেন, পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা কি পরিমাণ এই দোয়াটা যদি কবুল হয়ে যায় তাহলে আপনাকে জীবনের শেষ রাতেও আল্লাহ হুঁশের সাথে রাখবে, জীবনের শেষ রাতে আপনাকে আইসিইউতে রাখবেন। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এরপর আল্লাহ নবী বলেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা সুরাতুল কুরআন ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ কোরআন কারীমের প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবা বললেন আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব? রাসূল বললেন কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুরাতুল কুরআন, সূরা ইখলাস কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ, শুধু 10 সেকেন্ড লাগে, 10 সেকেন্ড। এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় একটা কালেমা 3 বার পড়ে, একটা কালেমা 3 বার পড়ে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে। ওয়ালাউ কানা কা আদাদিল আকতার, সারা পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত, আজ থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত বৃষ্টির ফোঁটার সংখ্যা যত, এত সংখ্যক গুনাহ যদি হয় সব মাফ। 2 নাম্বার কাওরাকিল আশজার, সারা দুনিয়া যত গাছ আছে, যত পাতা ছিল, যত পাতা আছে, যত পাতা আসবে, সমস্ত পাতার সংখ্যা বরাবর যদি গুনাহ হয় মাফ। আও কাদাদে রামলিন আলিজ, মরুভূমির মধ্যে ধুলি বালি বালি কণা বরাবর, সারা পৃথিবীতে যতগুলো বালি আছে বালু কণা বড় বড় গুনাহ যদি হয় সব মাফ। আল্লাহ নবী বলেন ঘুমাবার সময় ডান কাতে ঘুমায়া শুইয়া, বলেন ডান কাতে, রাসূল যা বলেছেন আমি তা বলবো, আলা শিক্কিল আইমান, সে ডান কাতে শুইয়া যদি এই বাক্যটা 3 বার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। সবাই পারেন তো? আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি সূর্য ওঠার আগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাসূল বলেন কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই শব্দটা 100 বার পড়ে, আল্লাহ নবী বলেন হুত্তাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছিয়ে দিবে। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। রাওয়াহু মুসলিম। এবার এই শব্দের বুখারীতে কি আছে? ومن قال حين يسبح وحين يمسي سبحان الله وبحمده 100 مرة
لم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه رواه البخاري যে সকালে পড়বে 100 বার সন্ধ্যায় পড়বে 100 বার রাসূল বলেন তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। এবার যদি এই কালেমার সাথে আর একটু শব্দ যোগ করতে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন কেউ যদি এই কালেমাটা 7 বার পড়ে 7 বার রাসূল বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। আল্লাহর নবী বলেন দুটো কালেমা এমন আছে জিহ্বায় বড় সহজ, জিহ্বায় বড় সহজ, মিজানে বড় ভারী, আল্লাহর কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি পড়িও। এই দেখেন একটা কিতাব আল্লাহ বিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এতক্ষণ আমি যা বলেছি আপনি বলবেন হুজুর এই যত কথা কইছেন এগুলোর হাজার হাজার পুরস্কার আছে, হাজার হাজার পুরস্কার। আমি যে পৃষ্ঠাটা খুলছি এই পৃষ্ঠা হলো 159। দেখেন মুত্তাকিদের মধ্যে আল্লাহ তাআলার নিকট সম্মানিত ওই ব্যক্তি যার জিহ্বা সর্বদা জিকিরে সজীব থাকে, যে আল্লাহ তাআলার আদেশ নিষেধের ক্ষেত্রে তাকে বেশি ভয় করে, যে আল্লাহ তাআলার জিকিরকে নিজের প্রতীক বানিয়েছে, তাকওয়া তার জন্য জাহান্নাম হতে মুক্তি ও জান্নাত আবশ্যক করে, এটা হলো সওয়াব ও প্রতিদান। আর জিকির তার জন্য আল্লাহ তাআলার নৈকট্য ও সান্নিধ্যকে আবশ্যক করে, এটা হলো মর্যাদা। সুবহানাল্লাহ। তাকওয়া দ্বারা সে জাহান্নাম থেকে বেঁচে যায়, জিকির তাকে আল্লাহ তাআলার কাছে দামি বানায়, জিকির জাকিরকে দামি বানায়, জিকির জাকিরকে মাহবুব বানায়, জিকির জাকিরকে গনি বানায়, জিকির জাকিরকে ধনী বানায় মাল ছাড়া, জিকির জাকিরকে সকলের প্রিয় বানায় আত্মীয়তা সম্পর্ক ছাড়া, জিকির জাকিরকে বাদশা বানায় বাদশাহী ছাড়া, জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে মাহবুব বানায়, জিকির জাকিরকে ধনী বানায়, জিকির জাকিরকে বাদশা বানায় বাদশাহী ছাড়া বাদশা। জিকির এমন বাদশাহী সন্ধান দেয় যে বাদশাহী জীবনে কখনো ছুটবে না। খোদার কসম একবার সুবহানাল্লাহ বলা আমি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার চেয়ে দামি মনে করি। আল্লাহর কসম, এটা তাকাল্লুফ, এটা আল্লাহর কসম। আজকে পড়ছি আমি, গতকালকে রাতে পড়ছি জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু বলেন, আমি আগেও বলছি কিন্তু বিনা হাওলায় বলছি। কালকে জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহু খোদাবাতের মধ্যে লিখছে একবার সুবহানাল্লাহর নেকি যদি আসমান দিয়ে দিত আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।